বাস্তবতা আর নানা রকম উপাত্ত আর তথ্যের যে সমাহার, এই দুইয়ের মধ্যে ব্যাপক ফারাক। যদি সরকারের ঘোষণা শুনে, প্রধানমন্ত্রীর ঘোষণা শুনে, তাহলে এটা স্পষ্ট কোন রকম উপাত্তের ম্যানিপুলেশন, তথ্যের ম্যানিপুলেশন এই সরকার গ্রহণ করতে চায় না। কোনোভাবেই সেটা গ্রহণ করা হবে না, বরদাস্ত করা হবে না। আমরা সত্যিকার অর্থে কোথায় দাঁড়িয়ে আছি এটা জানতে চাই, এবং এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। বাংলাদেশ এসডিজি গোল অ্যাচিভ করার ক্ষেত্রে কেবলমাত্র অর্থায়নের ঘাটতি আছে $421 বিলিয়ন, প্রায় 50 লক্ষ কোটি টাকার বেশি। এটা আমাদের বিরাট একটা চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ হিসেবে রেখেই আমাদের কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে এবং সেটা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ফলে আমরা চেষ্টা করছি প্রতিটি ক্ষেত্রে, যেমন পরিসংখ্যান এবং তথ্য ব্যবস্থাপনা বিভাগকে একেবারেই পুনঃসজ্জিত করা হচ্ছে, প্রত্যেকটি ক্ষেত্রে উপাত্ত এমনভাবে সংগ্রহ করা যাতে আমরা সত্যিকার বাস্তবতা সম্পর্কে জানতে পারি এবং সেখান থেকে কতটুকু অগ্রগতি সত্যিকার অর্থে আমরা করতে পারলাম তার পরিমাপ আমরা করতে পারি, এবং তখনই কেবল সত্যিকার উন্নতি মানুষের জীবনে ঘটবে, এবং সেটা মানুষ সেই উন্নতির জানান তার জীবন দিয়ে দেবে, সেটা সরকারের কোনো প্রতিবেদনের মধ্যেই থাকবে না। সেই জায়গা থেকে আজকে যখন আমরা শুরু করতে যাচ্ছি, আমাদেরকে এসডিজি গোল তো বটে, এই গোলগুলোর আরো সম্প্রসারিত যে লক্ষ্য সরকারের পরিকল্পনার মধ্যে আছে, সেগুলো যাতে আমাদের প্রত্যেকটি প্রকল্পে প্রতিফলিত হয়, সেই জন্য আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগে মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা প্রত্যেকটি মন্ত্রণালয়ের যে উন্নয়ন প্রকল্প সেগুলোকে পুনর্গঠন করার